আমার সোনার বাংলা, আমি তোমায় শুধু দেশে নয়, প্রবাসী উদযাপিত হলো বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশ মিশন ও প্রবাসী কমিউনিটির আয়োজনে উঠে এসেছে মুক্তিযুদ্ধের চেতনা, পতাকা উত্তোলন, শহীদদের প্রতি শ্রদ্ধা আর উন্নত বাংলাদেশের অঙ্গীকার। মালয়েশিয়ার কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনে গভীর শ্রদ্ধা ও ভাবগম্ভীর পরিবেশে উদযাপন করা হয় বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস। হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচি শুরু করেন। মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয় এবং রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করা হয়। মালদ্বীপেও সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে পতাকা উত্তোলনের মাধ্যমে স্বাধীনতা দিবসের সূচনা হয়। পরে মিলনায়তনে বাণীপাঠ ও মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে মহান স্বাধীনতা দিবসের আয়োজন করা হয়। এতে অংশ নিয়ে নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ জানান, ঢাকা ও দিল্লির সম্পর্কের কঠিন বিষয়গুলোকে এড়িয়ে যাওয়ার নয়, বরং আন্তরিকতা, স্পষ্টতা ও খোলামেলা মনোভাব নিয়ে আলোচনা করা উচিত। অস্থিরতার সময়ে একসঙ্গে কাজ করার গুরুত্ব তুলে ধরেন তিনি। উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতির কারণে কুয়েতে সীমিত পরিসরে পালন করা হয় স্বাধীনতা দিবস। রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন পতাকা উত্তোলন করেন এবং বাণীপাঠ ও প্রামাণ্যচিত্র প্রদর্শনের আয়োজন করা হয়। সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাসে জাতীয় সঙ্গীতের সঙ্গে পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের সূচনা করেন রাষ্ট্রদূত মোহাম্মদ দেলোয়ার হোসেন। অস্থায়ী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দূতাবাসের কর্মকর্তা কর্মচারীরা। পাশাপাশি কমিউনিটির বিভিন্ন সংগঠনও শ্রদ্ধা নিবেদন করে। অন্যদিকে জেদ্দা কনসুলেটেও জাতীয় সঙ্গীতের মাধ্যমে পতাকা উত্তোলন করেন কনসার্ন জেনারেল মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সেখানে কর্মকর্তা, কর্মচারী ও প্রবাসী সংগঠনের প্রতিনিধিরা শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। কাতারের দোহায় প্রবাসীদের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। প্রবাসীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। জাতীয় সঙ্গীত পরিবেশন এবং 1 মিনিট নীরবতার মাধ্যমে শহীদদের স্মরণ করা হয়। সংযুক্ত আরব আমিরাতেও যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে মহান স্বাধীনতা দিবস। এদিন জাতীয় পতাকা উত্তোলন এবং 1971 সালে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। শ্রম কাউন্সিলর আব্দুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠানে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়। ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। রাষ্ট্রদূত খন্দকার এম তালহার সভাপতিত্বে এবং দূতালয়ের প্রধান ওয়ালিদ বিন কাশেমের সঞ্চালনায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা। অনুষ্ঠানের শুরুতেই পাঠ করা হয় বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ইতালির রোম দূতাবাস কূটনৈতিক ও বিশিষ্ট নাগরিকদের সম্মানে এক সংবর্ধনার আয়োজন করে। বিভিন্ন দেশের কূটনৈতিকদের স্বাগত জানান রাষ্ট্রদূত এটিএম রফিকুল হক। দক্ষিণ আফ্রিকায় প্রিটোরিয়ায় বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে উদযাপিত হয়েছে মহান স্বাধীনতা দিবস। রাষ্ট্রদূত জনাব শাহ আহমেদ শফির সভাপতিত্বে এ অনুষ্ঠানে যুক্তরাজ্য, চীন, অস্ট্রেলিয়া, কানাডা, পাকিস্তান সহ বিভিন্ন দেশে প্রায় শতাধিক রাষ্ট্রদূত ও তাদের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। মালিহা সুহুরওয়ার্দী, সময় সংবাদ।